বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়ার মধ্যেও একটা সৌন্দর্য আছে। কিছু কিছু সরল মানুষ আছে যারা বারবার কষ্ট পাওয়ার পরেও আবারও সেই একই ভুল করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ, আসলেই বন্ধুরা, আমাদের এই লাইফেও এমন কিছু মানুষ আছে যারা বারবার ধোঁকা খাওয়ার পর, বারবার ব্যর্থ হওয়ার পর আবারও সেই মানুষগুলোকে বিশ্বাস করে যাদের জন্য একটা সময় তাদের হৃদয় ভেঙেছে। তারা কষ্ট পেয়েছে, এতটা কষ্ট পেয়েছে যে সেই কষ্ট থেকে বের হয়ে আসতে তাদের অনেকটা সময় লেগেছে। তারপরে আবারও যখন সেই কষ্ট থেকে বের হয়ে আসছে, আবারও সে ওই মানুষটাকে বিশ্বাস করে আবারও কষ্ট পেয়েছে। বারবার বিশ্বাস করে ঠকে যায় বা ধোঁকা খায়, তারা কিন্তু দুর্বল নয়। তারা চায় যে সম্পর্কগুলোকে আগলে রাখতে, সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে। কখনোই তারা সম্পর্ক নষ্ট করতে চায় না। এই জন্য তারা বারবার ধোঁকা খাওয়ার পরেও পুনরায় সেই সম্পর্কে ফিরে আসতে চায়। বোধহয় এইবার বিশ্বাস করলে আমি হয়তো জিতে যাব, এইবার হয়তো বা মানুষটা বদলে যাবে, এবার হয়তো বা আমাকে কষ্ট দেবে না। আমার কষ্ট দেখে হয়তো বা সে বুঝতে পেরেছে যে আমি কষ্ট পেয়েছি, সে আর আমাকে কষ্ট দেবে না। কিন্তু বন্ধুরা, এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে যাদের আছে, তারা আমরা বারবার ঠকে যাই কেন জানেন? কোনো দিনও একটা মানুষ তার স্বভাব পরিবর্তন করতে পারে না। একটা মানুষ আপনার যতই মায়াবী হোক, যতই ভালোবাসার মানুষ হোক, প্রত্যেকটা মানুষের একটা না একটা স্বভাব থাকে। সেই স্বভাবগুলো চেঞ্জ করা অনেক কঠিন। তো আপনি সেই সব মানুষদের কাছ থেকে কখনোই এক্সপেক্ট করবেন না যে আপনার জন্য সে পুরোপুরি বদলে যাবে, পুরোপুরি পরিবর্তন হয়ে আসবে। হ্যাঁ, আসে। 100%-এর মধ্যে 2% আছে যারা একদম ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে একদম পরিবর্তন হয়ে যায়, পুরাপুরি 100% পরিবর্তন হওয়ার চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, 98% মানুষ কখনোই তার অভ্যাসকে বদলাতে পারে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষই আমাদের অভ্যাসের কাছে বন্দী। অভ্যাস কেউ চেঞ্জ করতে পারে না। তো কারো যদি অভ্যাস থাকে যে আপনাকে কষ্ট দেওয়া বা আপনাকে ধোঁকা দেওয়া, আপনাকে মিথ্যা বলা, সে কখনোই এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবে না। তো মানুষকে বিশ্বাস করার আগে অবশ্যই 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 100 বার ভাববেন যে আপনি কি করতে চলেছেন। ওই মানুষটা কি আপনার বিশ্বাসের যোগ্যতা রাখে? যদি রাখে তবে বিশ্বাস করুন, নইলে করার দরকার নাই। আবারও পুনরায় কষ্ট পাওয়ার থেকে আপনি মানে যেখান থেকে উঠে এসেছেন, যে কষ্ট থেকে বের হয়ে এসেছেন, সেই কষ্টে আর ফিরে যাওয়ার কখনো চেষ্টা করবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। যদি আমার কোনো কথায় আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।